রাধে রাধে সবাইকে। বর্ষাকালে আমাদের বাঙালিদের কাছে কিন্তু ঘুম থেকে সকাল সকাল ওঠার ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। এখন প্রায় 8:45 বেজে গেছে। আর শীতকাল বলো বর্ষাকাল বলো, একটু ওয়েদার যেহেতু ঠান্ডা হয় তাই ঘুমটা বেশ ভালোই হয়। আজকে যদিও কলেজ ছিল না, তাছাড়াও এই কয়দিন যে হারে গরম দিচ্ছিল তাতে কিন্তু ঘুম আসতো না রাত্রেবেলায়। আর গত 3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই কয়দিন ধরে বেশ ভালোই ঘুম হচ্ছে বলতে পারো। ঘুম তো কোনো মতে ভাঙতেই চাইছিল না, তাই 1 বোতল জল নিয়ে সবার আগে চলে এসেছি খালি পেটে জল খেতে। আর তোমরা তো জানোই আমি রাত্রে সবসময় 1 বোতল জল রাখি কাছে, বাট কালকে রাত্রে না আমি জল রাখতে ভুলে গেছিলাম, তাই ঘুম থেকে উঠেই না ভীষণ পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো। এই রেইনি ডেজগুলোতে জানো না সকালবেলায় দেখবে ভীষণই ঠান্ডা লাগে, রাত্রে যদিও একটু গরম লাগে, কিন্তু সকালবেলা একটা কাঁথা না নিয়ে শুলে না একটু ঠান্ডা লাগে। বিছানা গোছাতে গোছাতে হঠাৎই খেয়াল করলাম চিনি আজকে আমার সাথেই ঘুমিয়েছিল। কি জানি ওরা কোথা থেকে আসে, রাত্রে কিন্তু আমি ওদেরকে নিই না বিছানায়, তবুও সকালবেলা উঠে দেখি কি ও আমার পাশেই শুয়ে থাকে। তো চলো, আমার তো বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার সাথে চিনিকেও একটু আদর করে নিলাম। আজকে তো আমার ঘুম কোনো মতেই ভাঙছিল না, এমনিতেই দেরি করে উঠেছি। আর যেদিন দেখবে দেরি করে ওঠা হয় না, সেদিন পুরো দিনটাই কেমন যেন ঘুম ঘুম লাগে। ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে, যার কারণে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, একদম এখন রিফ্রেশ লাগছে। এরপর কিন্তু আমি সারা রাতে যে বিনুনি করে শুয়েছিলাম সেটা এখন খুলে ফেলবো। জানোই সারা রাতে কিন্তু আমাদের প্রচুর চুল এলোমেলো হয়ে যায়, আর যদি সেই চুল আমি সারা দিন এরকমই রেখে দিই তাহলে কিন্তু অনেক হেয়ার ফল হবে। আর আমি তো রাত্রে ঘুমানোর সময় মাসাজ করার কথা খুব একটা না মনে থাকলেও অন্ততপক্ষে সকালবেলায় চেষ্টা করি চুলটা খুলে হালকা হাতে মাসাজ করার। আচ্ছা, তোমাদের কার কার মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমার চুল কাটার কি প্রয়োজন আছে? আমার তো মনে হচ্ছে তাই, কারণ কি বেশ অনেক মাসে হয়ে গেছে চুল কাটা হয় না। তাছাড়া চুল না কাটলে না চুল বড় হতে চায় না, দেখবে বেশি পরিমাণে চুল উঠতে থাকে। আমার রিসেন্টলি তোমরা যেরকম শেয়ার করছো যে হেয়ার কেয়ার রুটিন দাও, আমার তো পসিবল হচ্ছেই না, কারণ আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এরপর কিন্তু জাস্ট আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিচ্ছি আমার ফেসটাতে। সকালবেলায় ছোটোখাটো তো এক্সারসাইজ করার কথা সবসময় আমি বলে থাকি, তা না হলেও অন্তত পক্ষে আধা ঘন্টা হাঁটা। বাট এই রেইনি ডেজগুলোতে বাইরে গিয়ে কিংবা ছাদে গিয়ে তো ব্যায়াম করা বা হাঁটা কোনোটাই সম্ভব না। তার জন্য আজকে ভাবলাম চলো তাহলে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করি। আমি কিন্তু ঘরের এই একটা ঘরের মধ্যেই কখনো হাঁটি না, এই ছোট্ট জায়গায় হেঁটে তো কোনো লাভ নেই। সবসময় একটা কর্নার থেকে ঘরের আরেকটা কর্নার পর্যন্ত হাঁটি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করলাম। আজকে কিন্তু ভিডিওর একদম শেষে বেস্ট 3 জনের নাম আমি শাউট আউট করবো, তাই ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। ও হ্যাঁ, আজকে কিন্তু আমার মাই আমাকে খাইয়ে দিচ্ছিল সকালবেলায়। একটু শরীরটা খারাপ যেহেতু, নিজের হাতে খেতে একদমই ভালো লাগছিল না, আর মা যখন খাইয়ে দেয় 2 গাল খেলেই যেন মনে হয় যথেষ্ট। তো খাওয়া দাওয়ার পর হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার পায়ের পাতার দিকটা না অনেকটা ড্রাই হয়ে গেছে। আমার পায়ের গোড়ালি ফাটার কোনো সমস্যা নেই, বাট এই শীতকাল কিংবা বর্ষাকালে দেখি একটু হলেও ড্রাই হয়ে যায়। তার জন্য একটা নারকেল তেলের বয়াম নিয়ে চলে এসেছি, মানে বোতল নিয়ে, একটুখানি 3-4 ফোঁটা নিয়ে হাতে ঘষে ঘষে পুরো পায়ের পাতায় আমি দিতে থাকবো। আমি জানি প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইভাবেই কিন্তু আমি আমার পায়ের গোড়ালি থেকে শুরু করে হাত, কনুই সব জায়গায় দিতে থাকি। আর দেখেছো কনুইটা কতটা কালো হয়ে গেছে। আজকে যেহেতু দেরি করে আমি ঘুম থেকে উঠেছিলাম, তাই দরজা আর খুলতে পারিনি, আর মাও ডাকাডাকি করেনি, তাই ঘরে আজকে আমার ঝাড়ও দেওয়া হয়নি। তাই ভাবলাম একেবারে ঝাড়টা দিয়ে নিই। আমি কিন্তু নিজে কখনো সকালবেলায় ঘর ঝাড় দিই না, মা যখন সব ঘরগুলো ঝাড় দেয় তখন আমার ঘরটাও দিয়ে দেয়, বাট আমি বেশিরভাগই রাত্রেবেলা ঘর ঝাড় দিই। কেন বলো তো, যখন রাত্রেবেলা শোয়ার আগে বিছানায় উঠি না, তখন পায়ে ধুলো জড়ালে না কেমন যেন একটা লাগে, তাই রাত্রেবেলা যখন বিছানাটা গোছাই আর ঘরটাও ঝাড় দিই একেবারে, তো সকালবেলা আর তখন খুব একটা ধুলো বেরোয় না। ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে আর অলরেডি অনেক টাইমও হয়ে গেছে, এখন আর পড়তে বসবো না, তাই ভাবলাম একেবারে ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপর বসবো। এই বর্ষাকালে কিন্তু আমাদেরকে সবসময় ঘর বিছানা সমস্ত কিছু গোছানো আর পরিষ্কার রাখা প্রয়োজন, কারণ জানোই বর্ষাকালে কিন্তু সাপ, মাছি, মশা, ব্যাঙ, এগুলো নানান প্রাণী কিন্তু পতঙ্গরা আসতে থাকবে ঘরে। তার জন্য সবসময় চেষ্টা করবে যখন ঘর মুছবে তখন একটু ফিনাইলের পরিমাণটা, কেরোসিন একটুখানি বেশি কিংবা সার্ফ দিয়ে ঘরটা মুছতে। নর্মাল জলের জায়গায় যদি এগুলো ইউজ করা যায় তাহলে দেখবে অনেকটাই ব্যাকটেরিয়া বলো, অন্যান্য কীট পতঙ্গ আর কেন্ন, এগুলো আসা কিন্তু অনেকটাই কমে যাবে ঘরের মধ্যে। আমি কিন্তু যখন ঘর মুছি সবার ফার্স্টে বলে দিই, আমি কিন্তু নিজে কখনো ঘর মুছি না, বাট
আজকে যেহেতু একটু ইচ্ছে হলো তাই ঘর মুছলাম। আর আমি যখনই ঘর মুছি তখন সবসময় না কাপড় দিয়ে ঘর মুছি, তাতে অনেকটাই পরিষ্কার হয়। বাট আজকে লাঠি দিয়ে মোছার কারণ হচ্ছে খাটের একদম তলার দিকটা কর্নার পর্যন্ত পরিষ্কার করব, আলমারির নিচটা, বইয়ের টেবিলের নিচে, ড্রেসিং টেবিলের নিচে, এগুলো পরিষ্কার করব। কাপড় দিয়ে হাত দিয়ে ভালোই মোছা হয়, কিন্তু অনেকটা দূর অবধি যাওয়া যায় না। কিন্তু এই ঘর মোছার লাঠি দিয়ে পরিষ্কার করলে না দেখবে অনেকটা দূর যায়, একটু কষ্ট কম হয়। আজকে যেহেতু ওয়েদারটা গরম নেই, নিম্নচাপ আছে, তার জন্য কিন্তু ঘর মোছার পর দেখবে ঘর শোকাতেই চায় না, অনেক সময় ভিজে ভিজে থাকে, মনে হয় যেন মেঝে ঘেমে গেছে। তার জন্য আমি কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছি। অন্যবার কিন্তু আমি ঘর মুছে দরজা বন্ধ করে চলে যাই স্নান করতে, আর এসে দেখি অলরেডি ঘর শুকিয়ে যায়। বাট এখন যেহেতু বর্ষাকাল, কোনো মতেই শোকাতে যাবে না, বরং আরও ঘামে মেঝেটা ভিজে থাকবে। তার জন্য কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিয়ে এখন যাব স্নান করতে। এরপর কিন্তু আমি সোজা চলে গেছি স্নান করতে। স্নান করতে যাব যখন, তখন হঠাৎ করে বাবার বিছানার দিকে দেখি চিনিমিনি ঘুমিয়ে রয়েছে। এরা তো দেখছি মানুষের থেকেও অলস। আমি তো বর্ষাকালে এতটাই লেজি হয়ে পড়ি যে ঘুমিয়েই অর্ধেকটা টাইম কাটাই, আর যেটুকু পারি সেইটুকুই প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করি। তো সেই মতোই কিন্তু আজকে অনেস্ট একটা প্রোডাক্টিভ রুটিন শেয়ার করছি। ফার্স্টে তো ভেবেছিলাম আজকে নর্মালি স্নান করব, তারপর ভাবলাম আজকে যেহেতু রেইনি ডে, চলো তাহলে একটু বৃষ্টিতে ভেজা যাক। ছোটোবেলা প্রচুর ভিজেছি জানো না, স্কুল থেকে আসার সময় বা স্কুলে যাওয়ার সময় প্রচুর বৃষ্টিতে ভিজেছিলাম। সেই সময় যদি ভিজতে ভিজতে স্কুলে যেতাম না, সেই দিন 4 পিরিয়ডে কিংবা বেশি কেউ ভিজে থাকলে তাকে তাড়াতাড়ি প্রেজেন্ট দিয়ে ছুটি দিয়ে দিতে হতো। তো আমি খুব একটা ছুটি নিতাম না, যেহেতু এসেই গেছি আর ছুটি নিয়ে কি করব, চলো ক্লাস দুটো করেই নিই, তারপর না হয় চলে যাব। তো আজকে ভাবলাম চলো তাহলে একটু বৃষ্টিতে ভেজা যাক। আগে কিন্তু আমি চুলটা ভালো করে প্লাস্টিক দিয়ে কভার করে নিয়েছি, বেসিক্যালি চুলের জন্য না, বলতে পারো মাথার জন্য, কারণ বৃষ্টির জল কিন্তু আমাদের মাথায় পড়লে মাথা যন্ত্রণা হয়, বেশি শরীর খারাপ হয়ে যেতে পারে। তার জন্যই কিন্তু আমি একটা প্লাস্টিক দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের মেয়েদের চুল তো শোকাতেই চাইবে না, আর বর্ষাকালে তো জানোই প্রবলেম, তার জন্য একটা প্লাস্টিক জড়িয়ে নিয়েছি। আর যত খুশি এবার আমি বৃষ্টির জলে স্নান করছি, দেখতেই পাচ্ছ। বেশিক্ষণ তো করাই যাবে না, কারণ জানোই আমার হালকা মাথা যন্ত্রণা শুরু হয়েই গেছে অলরেডি। তো হালকা পাতলা একটুখানি বৃষ্টিতে ভিজে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল জানো না। মাঝে মাঝে এরকম না, তোমরাও ট্রাই করবে, দেখবে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, শুধু বৃষ্টির জলে স্নান করার পর কিন্তু গা মুছে নিলে হবে না। আমার তো মনে হয় বৃষ্টির জলে যেহেতু অনেকটাই আমাদের প্রবলেম হয়, তার জন্য কিন্তু নর্মাল যেই জল সেই জলে স্নানও করে নেবে। আমি কিন্তু তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম। এই বর্ষাকালে তো আমাদের প্রত্যেকের বাড়িতে একটা সিনারি মনে হয় কমন, সেটা হচ্ছে ভিজে জামা কাপড় ঘরের মধ্যে মেলে দিতে হয়। বাইরে তো কোনো রোদ্দুর নেই, বরং আরও বৃষ্টি। তার জন্য কিন্তু গ্রিলে হোক কিংবা তোমার যে কোনো দড়িতে ঘরের মধ্যে, খাটের কোনায়, এখানে সেখানে সব জায়গায় এরকম ভিজে জামা কাপড় মেলে দিতে হয়। তারপরে আমি চলে এসেছি রুমে। এখন আমি জাস্ট একটা ক্রিম ইউজ করছি। স্নান করে ঘরে আসার পর বাইরে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল, তাই আমাদের এখানে কারেন্টটা অফ হয়ে গেছিল। কি করে আর ভিডিও করতাম, তার জন্য জানলার কাছে ফোনটা রেখে দিয়েছিলাম। তো এখন আমি ইউজ করছি একটা বায়োটিকের ক্রিম। জানো না, নর্মালি গরমকালে না এই ক্রিমটা ইউজ করা যায় না, কারণ এটা নর্মালি ড্রাই স্কিনের জন্য ঠিক আছে, বাট একটু হলেও অয়েলি থাকে। আজকে যেহেতু ওয়েদারটা একটু ড্রাই ছিল, তাই এই ক্রিমটা মাখায় যেতে পারে। তাই ভাবলাম চলো তাহলে ক্রিমটা বের করি আর মাখা শুরু করে দিই। চুলটা যেহেতু ভেজা ছিল তাই চুলটা ছেড়েই দিয়েছিলাম। আর চলে গেছিলাম রান্নাঘরে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, কারণ আজকে লাঞ্চে একটু স্পেশাল ছিল, তাই বুঝতেই পারছো খিদেটা তো একটু বেশি পাবে। মাকে বলছিলাম তাড়াতাড়ি আগে আমাকে খেতে দাও, তারপর অন্যান্য কাজ করো। আর মা বলছিল আর 10 মিনিট দাঁড়া, আমার এইটুকু কাজ বাকি, তারপর দিচ্ছি। তো চলো ফাও বকবক না করে কিন্তু সবার ফার্স্টে আজকে স্পেশাল লাঞ্চটা দেখিয়ে দিই। আজকে ছিল স্পেশাল লাঞ্চে আমার স্যালাডে শসা, পেঁয়াজ, তার সাথে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই বর্ষাকালে কিন্তু গরম গরম চিকেন কষা সাথে ফ্রাইড রাইস থাকলে কিন্তু বেশ ভালোই হয়। আমরা কিন্তু পুরো ফ্যামিলি সবাই একসাথে লাঞ্চের টাইমটা অন্ততপক্ষে ডাইনিং রুমের ডাইনিং টেবিলে বসে একসাথে ডিনার করি। সকালবেলায় যদিও বাবা কাজে যায়, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায়, তার জন্য একসাথে বসা হয় না। আমিও তাড়াতাড়ি খেয়ে নিই, মা একটু লেট করে খায়। বাট আদার টাইমগুলো যা হোক না হোক, এই লাঞ্চের টাইমটা আমরা সবাই মিলে একসাথে কিন্তু এনজয় করি। আমাদের কিন্তু মানসিকভাবে শান্তির জন্য কিন্তু খুবই প্রয়োজন এটা। তো যাই হোক, এরপর কিন্তু আমার ওষুধের পালা শুরু হয়ে গেছে দুপুরবেলা। তার মাঝখানে আমি গেছিলাম ডক্টরের কাছে। এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, কি আর করা যাবে, ওষুধ তো খেতেই হবে। তো এত ওষুধ নিয়ে বসে গেছি, স্যারেডন দিয়ে দিয়েছিল তার সাথে। মানে বুঝতেই পারছো কি পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার এত পরিমাণে আমার ফোন
ঘাটা হয়ে যাচ্ছে, যার কারণে আমার না চোখের প্রবলেম হচ্ছে। কিন্তু কি করতাম বলো, আমার এডিটিং করাও যেমন ইম্পর্টেন্ট, ভিডিও তোমাদের পোস্ট করাও সেইভাবে ইম্পর্টেন্ট, তার জন্য একটু হলেও আমার ফোন ঘাটাটা হয়েই যায়। তো চেষ্টা করব একটুখানি নিজেকে কন্ট্রোল করার, আর তোমাদের জন্য টাইমলি ভিডিও হয়তো আপলোড করতে পারছি না, চেষ্টা করব একটু ধীরে ধীরে কাজটা করার। আর ওষুধগুলো দেখে আমার এত পরিমাণ হাসি লাগছিল, কি আর বলবো বলো তো। কিছু হলে না আমি খুব সহজে না ওষুধ খেতে চাই না, আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। তার জন্য একদম বাধ্যতামূলক হলে তখনই ওষুধ খাই, সেই খেতেই হয়, কিন্তু তাও ওই দেরি করে যতটা পারা যায় খাই। আর এত গাদা ওষুধ দিয়েছে না, আমি খেতে গিয়ে আমার জাস্ট ঢোক গিলতে পারছি না। জল খাচ্ছি একটু করে, আবার একটু করে ওষুধ খাচ্ছি। তারপর আমি বসে গেছি কিন্তু ডাইরেক্ট পড়তে। জানি আজকে অনেক লেট করে পড়তে বসেছি, মর্নিংয়ের টাইমে যেহেতু দেরি করে উঠেছিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে এই হলো আমার পড়তে বসা। আমি কিন্তু আজকে পুরো বলেই দিয়েছি ফার্স্ট থেকেই যে আমি অনেস্টলি আমার একটা রেইনি ডে, লিজি ডে বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য একটু আজকে ওলট পালট হচ্ছে। আমি কিন্তু এখন বসে গেছি নোটস তৈরি করতে। আমার সামনেই যেহেতু এক্সাম, তো একটু একটু আমি নোটস তৈরি করছি। আমি কিন্তু খুব বেশি মুখস্থর কিছু করছি না এখন, কারণ আছে, কারণ এর আগে কিন্তু আমার অলরেডি রিভিশন দেওয়া হয়ে গেছিলো। তোমরা হয়তো খেয়াল করেই দেখেছো, আমি কিন্তু এইবার কোনো কমিউনিটি পোস্ট দিইনি যে আমার এক্সাম চলছে বলে আমি একটুখানি ব্রেক নিচ্ছি। কারণ আছে, কারণ তার আগে কিন্তু আমি অনেকটাই রিভিশন দিয়ে নিয়েছিলাম, তার জন্য ভেবেই নিয়েছি অল্প অল্প করে তোমাদের জন্য ভিডিও বানাবো আর আমার পড়াগুলো রিভিশনও করব। তাই আমার আশা করি এক্সামের মধ্যে তোমাদেরকে ভিডিও দিতে কোনো প্রবলেম হবে না। এরপর জানো না, আমার শরীরটা আরও খারাপ লাগতে শুরু হয়ে গেছিলো, কি পরিমাণ মাথা যন্ত্রণা করছিল আমি বুঝতেই পারছিলাম না। তার জন্য আমি একটা ওষুধ আরও এক্সট্রা খেয়ে নিয়ে আমি জাস্ট শুয়ে পড়ছিলাম। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, ঘুমের থেকে বড় কথা আমার মাথা যন্ত্রণা করছিল, আমি আর বসে থাকতে পারছিলাম না, আর কন্টিনিউ করতে পারছিলাম না ভিডিওটা। তাই আমি সবার ফার্স্টে ভাবলাম চলো তাহলে একটু রেস্ট নেওয়া যাক, রেস্ট আমার ইম্পর্টেন্ট এখন। তো মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে সন্ধ্যার আগে, কারণ ঘরে বসে থাকতে না শরীর খারাপ হলে একদম ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। মনে হয় যেন বাইরে দিয়ে একটু ঘুরে আসি, হাঁটাহাঁটি করে আসি, কারোর সাথে গল্প করে আসি, তাহলে মনটা দেখবে অনেকটাই রিফ্রেশ লাগে, ভালো লাগে। ঘরে বসে খালি ওষুধ খাও, ঘুমোতে থাকো, কার না ভালো লাগে বলো তো। তাই একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। 10 মিনিট মতন হেঁটে আসার পর মা দিল একটা হাতে ধরিয়ে ক্রিম রোল। এই ক্রিম রোলগুলো খেতে বেশ ভালোই লাগবে দেখবে, বিস্কুটের থেকে কিন্তু আমার এগুলো বেশ ভালোই লাগে খেতে। তারপর মা দোকান থেকে একসাথে নিয়ে এসেছিল একটা ম্যাগি, চল তাহলে একটা বানিয়ে খাই আমরা দুজন মিলে। বর্ষাকালে দেখবে একটুখানি নুডলস, তারপরে চাউমিন, একটু ভাজা পোড়া বেশি খেতে ভালো লাগে। গরমকালে তো মোটেই খাওয়া যায় না এত পরিমাণে স্পাইসি খাবার, কিন্তু দেখবে বর্ষাকাল হলে একটুখানি পকোড়া টাইপের, একটু চাটপাটা কিছু হলে বেশ মজাই লাগে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম চলো বেশি টাফ কিছু রান্নার দিকে যাব না, জাস্ট ইজি 5 মিনিটের ম্যাগি। 5 মিনিট তো বলাই যাবে না, 5 মিনিটে কোনো কিছুই এখন হয় না। এর নাম ম্যাগি দিয়েছে যে 5 মিনিটে তৈরি হয়ে যায়, বাট কেন সেটা আমি জানি না। 10 মিনিট তো মিনিমাম লাগবেই জল ফুটার থেকে তোমার সমস্ত প্রিপারেশন করতে। তার সাথে একটুখানি স্পাইসি যখন করব ভাবলাম, তাহলে একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, তাতে একটুখানি যদি মুখে স্বাদ লাগে। ম্যাগির সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মশলা। মশলা তো মনে হয় এমনিই খেয়ে নিই, কিন্তু যদি ম্যাগিতে কম পড়ে তার বেলায়, তার জন্য পুরো মশলাটাই ম্যাগিতেই দিতে হচ্ছে। তো চলো এখন তো আমি বসে গেছি আবারও সেই পড়া করতে। বাইরে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে যদি হয় গরম গরম ঝাল ঝাল নুডলস, কেমন হয় বলো তো। আমি কিন্তু আজকে টোটাল 3 জনের নাম শাউট আউট করবো, আর নেক্সট ভিডিওতে আবার নতুন 3 জন। আজকে শাউট আউটে কিন্তু আমার বেস্ট কিউটি সাবস্ক্রাইবারদের মধ্যে মাত্র 3 জন আছে। সেই 3 জন হচ্ছে দিশা, অয়ন্তিকা আর রয়েছে হচ্ছে অপর্ণা। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। গড ব্লেস ইউ। কি দেখছো, তোমার নামটাও কি শাউট আউট করবো? তাহলে এখনই কমেন্ট করা শুরু করে দাও। নেক্সট ভিডিওতে কিন্তু তোমরাও থাকতে পারবে বেস্ট 3 জনের মধ্যে। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম বাসনগুলো মাজতে। তার কারণ আছে, সব সময় কিন্তু মায়েরা সব কিছু করে, বাট দেখবে একটু ছোটোখাটো রান্নার পর অনেকগুলো বাসন জমে যায়, সেগুলো যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে বেশ ভালোই হয়। তাই ভাবলাম চলো কড়াইটাও মেজে দিই, আর যেটাই খেয়েছি, যেই চামচটা খেয়েছি সেটা পরিষ্কার করে দিই, না হলে মা এসে দেখলে
মা রেগেও যাবে, কষ্টও পাবে, তার জন্য মেজে দিয়ে রাখলাম। যে তোমাদেরকে ছোটোখাটো কাজ করা দেখাই, তাতে হয়তো অনেকেই ভাবতে পারে বাহ মেয়েটা তো খুবই ভালো, সমস্ত কাজ করে, সমস্ত মায়ের হেল্প করে। অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমার মা তোমাদেরকে আগে থেকেই বলেছি কোনো কাজই করতে বলে না, কখনোই প্রেশার দেয় না যে এটা কর ওটা কর সেটা কর। অ্যাকচুয়ালি আমি নিজের কাজেই ব্যস্ত থাকি, আমার কলেজ থাকে, টিউশন থাকে, পড়া থাকে, নিজের কাজ নিজে করতেই আমি সবসময় ব্যস্ত। আমি কিন্তু একদম শেষের দিকে ডিনারে চলে এসেছি। ডিনারে আজকে ছিল খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ি না হলে কি করে মানায় বলো তো এই রেইনি ডেজগুলো। অ্যাকচুয়ালি আমার না খাওয়ার মাঝখানে মনে পড়েছিল ভিডিও করার কথা। অলরেডি কিন্তু বেগুন ভাজা দিয়ে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, তার মাঝখানে আরেকটুখানি নিলাম, তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তাই এইরকম অবস্থা থালার। তো কিছু মনে করো না। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।